আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি একটা নতুন পিসি বিল্ডের প্ল্যানিংয়ে। একটা ধারণা দিয়ে দিব। আশা করি আপনারা এই প্ল্যানিংয়ে যদি একটা পিসি বিল্ড করেন খুব ভালো হবে এবং পারফরমেন্সটা নিয়েও একদম নিশ্চিন্তে থাকতে পারবেন। বাজেটটা যদি আপনার ধরেন কত 44, 45, 43, 42 অর্থাৎ 40 থেকে 45,000 টাকার আশেপাশে যদি আপনার বাজেটটা এরকম হয় তাহলে অবশ্যই এই প্ল্যানিংটা কিন্তু আপনার জন্য খুবই পারফেক্ট হবে। এবং আমার মনে হয় এই ভিডিওটা যদি আপনি না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি একটা সঠিক জিনিস কিনতে পারবেন, আপনার কষ্টের টাকায় সেরা জিনিসটা কেনা সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই পিসি বিল্ডটি একটি রাইজেন পিসি বিল্ড হবে। আর আমি কি দিয়েছি একটু পরে চলে আসছি। সবার আগে কেসিংয়ের সাথে একটু পরিচয় করিয়ে দেই। এই কেসিংটা একটু দেখতে কিন্তু কিসের মতো লাগে জানেন? বাসায় আপনার ওভেন ব্যবহার করেছেন, তো ওভেন ওভেন একটা ভাব আছে। আমি এটাকে ওভেন কেসিংয়ে বলে থাকি, যদিও কোম্পানি এটাকে বলে হচ্ছে ভ্যালুটপ V3W এর মডেলটা তারা দিয়েছে। তো এই ওভেন টাইপের এই কেসিংটা থাকবে আজকের এই পিসি বিল্ডে। এই কেসিংটা একটা সুবিধা হচ্ছে হাইটে একটু স্পেস কম, ওয়ার্ডলি একটু জায়গাটা বেশি থাকে, পিছনে কেবল ম্যানেজমেন্টের পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে। আর এটাতে মোটামুটি মাইক্রো টিএক্স মাদারবোর্ডগুলোর জন্য খুবই ভালো। আপনি অনেকগুলো ফ্যান লাগাতে পারবেন। এখানে আমি মোটামুটি 5টা ফ্যান লাগিয়েছি, আপনি চাইলে আরও বাড়াতে পারেন। আর ইনসাইড আউটসাইড লুকিং সব কিছু চমৎকার। সামনে USB 3 পোর্ট আছে। আর এখানে আমি যে ফ্যানটা লাগিয়েছি একটা অ্যাপটেকের 200 প্রো একটা ফ্যান লাগিয়েছি। এটা সুবিধা হচ্ছে যে যদি আপনি বিরক্ত লাগে কখনো যে আপনি এটা ধরুন লাইটটা বন্ধ করে রাখবেন, জাস্ট অফ করে দিবেন, ফ্যান চলতে থাকবে, বাট এরপরে আপনি যখন এটা চালু করে দিবেন চলতে থাকবে, অটো মোডে আছে। এছাড়া আর অনেকগুলো কালার আছে, আপনি আপনার পছন্দসই কালার এটা রাখতে পারেন। ধরেন আপনার খুব খারাপ লাগছে, আপনার এখন সাদা সাদা একটা ভাব দরকার আছে, এখন সাদা হয়ে গেল। আপনার ধরেন এখন একটু একটু গ্রিন লাগবে, আপনি এই সুইচ টিপে দিলেন গ্রিন হয়ে যাবে। আপনি ধরেন এটা লাল চাচ্ছেন, লাল হয়ে যাবে। আপনি কখনো চাচ্ছেন যেটা একটা নীল কালার হয়ে যাক বা আকাশি কালার হয়ে যাক, সেটা হয়ে যাবে। তো এই ধরনের কালার কম্বিনেশনে এই কেসিংটা ধরা হয়েছে আমাদের। তো এই কেসিংটা নিতে গেলে আপনাকে মোটামুটি 5,000 টাকার আশেপাশে কিন্তু খরচ করতে হবে। কারণ হলো যে এর ফ্যানের সেটআপটা একটু বেশ দামি, আর কেসিংটা শুধু যদি বলেন তাহলে হয়তো আপনি 3,3200 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তো আমার মনে হয় বাজেটের মধ্যে কিন্তু খুবই ভালো। আমার এই প্রাইসগুলোকে বেসমেন্ট ধরার দরকার নাই, আপনি যেখান থেকে নেবেন একটু দাম দর করে নিলেন দেখে শুনে, যাতে করে দেখা যায় আপনি একটু কমে নিলেন, এটা তো আপনার জন্য লাভ। আমিও চাই যে আপনারা যতটা পারেন সাশ্রয়ী দামে ক্রয় করেন। তো এই কেসিংটা থাকবে আজকের এই পিসি বিল্ডের সাথে। এরপরে আদার্স কম্পোনেন্টগুলো চলে আসি। প্রথমত প্রসেসর নিয়ে কথা বলি। 5600G বাংলাদেশের একটা ক্র্যাশ প্রসেসর, সবচেয়ে মোস্ট সেলিং একটা প্রসেসর। এটা থাকবে 6 কোর 12 থ্রেডের প্রসেসর, বাজেটের মধ্যে ঠিক আছে, একটা আনঅফিসিয়াল প্রসেসর। এই প্রসেসরটা কুলিং ফ্যান ছাড়া আপনারা পাবেন, এটা হচ্ছে 12,000 টাকার আশেপাশে উইদাউট কুলিং ফ্যান, কারণ আমরা এখানে একটা ভালো কুলিং ফ্যান দেওয়ার চেষ্টা করেছি। আর এটা যদি কুলিং ফ্যান শোনেন এখন হয়তো 12,500-600 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। অনেকে পিসি বিলের ভিডিওতে দেখবেন যে এটা 12,000 টাকা দিয়েছে, ওখানে একটু মনোযোগ দিয়ে দেখবেন সেখানে একটা আনঅফিসিয়াল মাদারবোর্ড দেওয়া হয়েছে, অথবা অন্য কোনো কম্পোনেন্টে একটু বেশি টাকা নিয়ে আপনার এই প্রসেসরের প্রাইসটার দাম কমিয়ে দেওয়া হয়েছে। তাতে হয়তো আপনি বিমোহিত হয়ে যাবেন যে এখানে তো প্রসেসরের প্রাইসটার দাম কম, এখানে আমাদের এই চ্যানেলের ভিডিওতে প্রসেসরের দাম বেশি আছে। আদৌ নয়, আমরা প্রত্যেকটা প্রোডাক্টের জেনুইন প্রাইসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো প্রসেসরটা থাকবে এখানে। এরপরে চলে আসি মাদারবোর্ড। মাদারবোর্ডটা কিন্তু আমি একটা ভালো দেওয়ার চেষ্টা করেছি, এখানে একটা গিগাবাইটে অথেন্টিক মাদারবোর্ড দিয়েছি। মডেলটা হচ্ছে B450M DS3H ওয়াইফাই। এখানে চাইলে আমি অনেক কম খরচে দিতে পারতাম, বাট আমি চেষ্টা করেছি যে এই একটা মাদারবোর্ডের সাথে যেন আমাদের একটা ইন্টারনেটের এক্সট্রা ওয়াইফাই রিসিভারটা ব্যবহার করতে না হয়, সেই সাথে পারফরমেন্সটা যেন ভালো হয়, মাদারবোর্ডটা যেন অথেন্টিক হয়। সর্বদা আমি বলি মাদারবোর্ডে আপনি কখনোই ছাড় দিবেন না। আপনারা অনেকে পিসি বিল্ডের ভিডিওতে দেখেন হয়তো যে মাদারবোর্ডটা একটা আনঅফিসিয়াল দিয়ে দিয়েছে, এখানে অনেকটা হ্যাসেলের ঝুঁকি থাকে। তো আপনি এই মাদারবোর্ড কিনলে দেখবেন যে আপনি একটা অথেন্টিক জেনুইন পণ্য পেয়েছেন, মেন্টালি স্যাটিসফ্যাকশন হবে এবং ওয়ারেন্টি সার্ভিস নিয়ে অনেকটা নিশ্চিন্তে থাকতে পারবেন। এটাতে HDMI পোর্ট আছে। যদি কারো ভিজিএ পোর্ট প্রয়োজন হয় তাহলে এই মাদারবোর্ডটা আপনাকে স্কিপ করতে হবে, এটাতে আপনার HDMI পোর্ট ভিজিএ পোর্ট নাই। তো যাই হোক, অ্যাভারেজে বাজেটের মধ্যে ভালো, 4টা র্যামের স্লট আছে, আপনি নিশ্চিন্তে আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন। এরপর কি কুলিং ফ্যান। তো যেহেতু আমি বলেছি এটা কুলিং ফ্যান ছাড়া আপনাকে আমরা দিব, সেক্ষেত্রে আমরা একটা ডিপ কুলের একটা কুলিং ফ্যান ব্যবহার করেছি, একটা বেসিক কোয়ালিটি কুলিং ফ্যান। মোটামুটি এটার সাথে এটা দিলে হয়ে যায়। এটা হয়তো 1100, 1000, 1200 এর আশেপাশে কিন্তু আপনি মার্কেটে পেয়ে যাবেন। তো আমার মনে হয় বাজেটের মধ্যে এই কুলিং ফ্যানটা ডিপ কুলের ঠিক আছে এই পিসি বিলের সাথে। তো এরপর হচ্ছে স্টোরেজ তো লাগবে। স্টোরেজটা আমরা কিন্তু কম ধরি নাই, আমরা স্টোরেজটা ধরেছি 1 টেরাবাইট। কিংসম্যান গেমিংয়ের একটা 1 টেরাবাইট এসএসডি ধরেছি আমরা এখানে। আর এটা রিডার স্পিড হচ্ছে 3300। তো আমার মনে হয় জেন 3-তে এটা একটু হাইস্ট স্পিড আর কি, যেটা জেন 3-তে অন্যান্য ব্র্যান্ডের মধ্যে। কিংসম্যানের তার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করে 5 ইয়ার্স, আপনি নিশ্চিন্তে আপনার পছন্দের লিখে কিন্তু রাখতে পারেন। তো এই এসিডি থাকবে। এই এসিডি কিনতে গেলে আপনাকে এখন হয়তো 5,900, 6,000 বা 5,800 এর আশেপাশে কিন্তু এখনও খরচ করতে হবে।
আমার মনে হয় না যে আপনি এর নিচে পাবেন। এটা অথেন্টিক কিংসম্যানের একটা এসএসডি থাকবে। তো এরপর চলে আসি পাওয়ার সাপ্লাইতে। পাওয়ার সাপ্লাই কী দিয়েছি সেটা একটু দেখিয়ে দিই। পাওয়ার সাপ্লাইটা আমি আসলে এখানে একটু টাকা বাঁচানোর চেষ্টা করেছি, তারপরেও না, আমি এই পাওয়ার সাপ্লাই দেওয়ার পিছনে যেটা কারণ, এটা একটা স্মার্ট ওয়ারেন্টির প্রোডাক্ট, 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে, জেনুইন 300 ওয়াট। এখানে যে আমরা যে কুলিং ফ্যান যতটুকু পাওয়ার কনজিউম করবে, প্রসেসর, মাদারবোর্ড বা সব কিছু যে পরিমাণে পাওয়ার কনজিউম করবে, তার চাইতে একটু বেশি পরিমাণ আমরা রেখেছি। এই পাওয়ার সাপ্লাইটা যোগস ব্র্যান্ডের 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে, একটা স্মার্ট ওয়ারেন্টি এক্সট্রিম ব্র্যান্ডের 3 বছর ওয়ারেন্টি। এই পাওয়ার সাপ্লাইটা আপনি 2000 টাকার আশেপাশে পেয়ে যাবেন, বাজেটের মধ্যে একদম সেরা। সর্বশেষ হচ্ছে র্যামের বিষয়। তো যেহেতু এখানে র্যাম আসলে আমাদের বেশি লাগবে, কিন্তু আমাদের এখানে কিংসম্যানের 2টা স্টিক ধরা হয়েছে, একটা 8 করে 3200 মেগাহার্টজের প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে আপ টু 5 ইয়ার্স। আপনার লাইফ টাইমের সংখ্যা কিন্তু 2 বছর পর্যন্ত। এরপরে যদি কোনো কোম্পানি আপনাকে প্রোভাইড না করে, আপনার কিচ্ছু করার থাকবে না। তো এই র্যামটা আমরা রেখেছি ডাবল স্টিক। তো এই র্যামগুলো হয়তো আপনি কিনতে গেলে ধরুন 4800 থেকে 5000 টাকা 2টা স্টিক এখন আপনাকে কিনতে হবে, ক্ষেত্র বিশেষে প্রাইসটা একটু এলোমেলো হতে পারে। তো যাই হোক বন্ধুরা, এগুলো মোটামুটি কম্পোনেন্ট ছিল। এখানে আমরা মনিটরটা বাদ দিয়েছি, আর হচ্ছে কিবোর্ড মাউসটা বাদ দিয়েছি। আপনি হয়তো ওটা আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারেন। তবে আজকের এই পিসি বিলটা আমার মনে হয় 43,000 বা 44,000 টাকার আশেপাশে যদি হয়, তাহলে অবশ্যই অনেক ভালো হবে। তো এখানে আমরা এখন একটা ফিনিশিং কথায় চলে আসি, আমরা কি কি এখানে কমাতে পারি, কি কি খরচ বাড়াতে পারি। প্রথমত আমরা ধরেন এখানে যেহেতু আমি 2টা র্যাম দিয়েছি, এখানে আমরা যদি একটা র্যাম দিয়ে দিই, তাহলে ধরেন একটা র্যামের দাম আলটিমেটলি কমে যাবে। ধরেন 2500-2300 টাকা যদি 2400 টাকা যদি কমে যায়, আলটিমেটলি এটা 4000 টাকার কাছাকাছি চলে আসলো। আমরা যদি এখানে 1 TB M.2 NVMe SSD ধরেছি, এখানে আপনি 256 জিবি নেন, তাহলে অর্ধেকের বেশি দাম কমে আসবে। ধরেন 2400-2500 টাকার মধ্যে হয়ে যাবে, তার মানে এখানে আরও প্রায় 3500-3000 টাকার মতো কিন্তু কমে যাচ্ছে। তার মানে এটা 37,000-এ চলে আসতেছে পিসিটা। এরপরে আমরা যদি দেখি যে আমরা মাদারবোর্ডে একটু টাকা খরচ করবো না, ধরুন অনেকে আমাদের MSI মাদারবোর্ড নিচ্ছে 450 MA Pro Max, এটা প্রাইস হচ্ছে ধরুন হলো 12,300, 200, 300 টাকার মতো। আপনি যদি এখন এখান থেকে আরও 4-5,000 টাকা সেভ করতে পারেন, আলটিমেটলি এটা 34-33,000-এ চলে আসে। এরপর কেসিংয়েও অনেকগুলো টাকা মাইনাস করা সম্ভব, যেহেতু আমরা এখানে একটা ভালো মানের কুলিং ফ্যান ব্যবহার করেছি। তারপর হচ্ছে কেসিংটা আমরা খুব কোয়ালিটিফুল একটা কেসিং দিয়েছি। তো এখানে কিন্তু কিছুটা টাকা পয়সা কাটছাট করা যাবে। এটা কাটছাট করতে চাইলে এখানেও আপনি ধরেন যে 3,500 টাকার মধ্যে একটা কেসিং যদি নিয়ে নেন, এখানেও আপনি টাকা সেভ করতে পারেন। তার মানে কি 32,000-31,000 কিন্তু পিসির খরচটা চলে এসেছে। আমি এখানে কুলিং ফ্যানটা ধরেছি, এটা একটা বাজেটের মধ্যে, যাতে এটা কুলিং সিস্টেমটা ভালো হয় এই জন্য পাওয়ার সাপ্লাই দিয়েছি মোটামুটি মিডিয়াম বাজেটের। এটাও ঠিক আছে, এখানে আপনি চাইলে কমাতে পারেন, 1200 টাকা নিলে এখানে 700-800 টাকা কমানো সম্ভব। তার মানে এখানে কিন্তু অনেকভাবে খরচ কমানো সম্ভব। আপনি চাইলে এই পিসিতে অনেক খরচ বাড়িয়েও দিতে পারেন। তো প্রয়োজন নেই, আমার মনে হয় যে এই কম্বিনেশনটা আপনার জন্য খুবই ভালো হবে। আপনি নিশ্চিন্তে আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন। তো বন্ধুরা, কেমন লেগেছে জানাবেন। যদি ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটা শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, তাহলে হয়তো তারা এটা দেখে অনেকটা ধারণা নিতে পারবেন। আপনি চাইলে এই পিসিগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন অনলাইনে অর্ডার করে, অথবা আমাদের শোরুমে এসে। সকলে ভালো থাকবেন। আজকের এই ভিডিও নিয়ে একটা নিরপেক্ষ কমেন্ট করে দেবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।